ব্যস্ততম অফিস টাইমে বিধ্বংসী আগুনে ভস্মীভূত 8টি কাপড়ের দোকান। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বারাসাতে। বুধবার হরিতলা 12 নম্বর রেলগেট সংলগ্ন 8টি কাপড়ের দোকানে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় দোকানের অধিকাংশ জিনিসপত্র। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক কারণে আগুন লাগে বলে দমকল কর্মীরা জানিয়েছেন। প্রায় 3 দশক ধরে ব্যস্ততম বারাসাত রেল স্টেশন সংলগ্ন 12 নম্বর রেলগেটের দুধারে রেলের জমিতেই অসংখ্য অস্থায়ী কাপড়ের দোকান গজিয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানালেন, সকাল 9টা নাগাদ কয়েকটি পায়রা দোকান সংলগ্ন রেলের তারে এসে বসে। তখনই শর্ট সার্কিট হয়ে বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে একের পর এক দোকান। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই দোকানদাররা ফায়ার ব্রিগেডে খবর দিলেও কলোনি মোড় থেকে চাপাডালি মোড় পর্যন্ত ওভারব্রিজ এবং অবৈধ দোকানের কারণে এই অঞ্চল যৌতুকগৃহে পরিণত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ফলে সঠিক সময়ে দমকল পৌঁছলেও সংকীর্ণ রাস্তার কারণে ঘটনাস্থলে যেতে দেরি হয়ে যায়। কোনো ক্রমে দমকলের একটি ইঞ্জিন ঢুকলেও অপর ইঞ্জিন ব্রিজের অনেক ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 3 ঘন্টা দমকলের 2টি ইঞ্জিনের আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বারাসাত পৌরসভার অপরিকল্পিত কাজের জন্য ওভারব্রিজের নিচে যৌতুকগৃহ তৈরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। দুর্ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হলেও হতাহতের কোনো খবর নেই। একটা পায়রা বাস নয়, এখানে আগুন লেগেছে তার থেকে প্রায় 10-20 ফুট আগে রেল লাইনের ওখানে পায়রা বাস নয়। রেল লাইনের যে বাসটা হওয়ার পরে তারপরে কিছু বাদেই ওই 20 ফুট 25 ফুট বাদেই দোকানগুলো আছে, তার উপরে আগুন দেওয়া শুরু হয়। এবং এখানকার সব স্থানীয় বাসিন্দা এবং আশেপাশের দোকানদার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যারা ছিল তারা অনেক চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য। বাইরে আসছে ফায়ার ব্রিগেড এসছে, এখনও আগুন জ্বলছে। ঠিক আছে, আমাদের লোকাল বাইরে অনেকে এটা মূলত যে দোকানগুলো আগুন হয়েছে, দোকানগুলো কিসের দোকান ছিল? সব হচ্ছে রেডিমেডের দোকান ছিল, কম্বল, শীতবস্ত্র যে কম্বলের দোকান ছিল, গেঞ্জি জামা প্যান্টের দোকান ছিল, একটা জুতোর দোকান ছিল। এটা কোন জায়গায়? এটা 12 নম্বর রেলগেট, মানে মোট 12 দোকান দিয়েছে। এখন অব্দি আমরা দেখেছি মোটামুটি সকালে দোকান হচ্ছে মানে খালি করা হয়েছে, তারপর আশেপাশে দোকানগুলো খালি করা হয়েছে। 4টে দোকানে তো পুলিশ আছে। দিদি, দমকলে কটা ইঞ্জিন এসছে? দমকলের নিচে একটা ইঞ্জিন চলছে, উপরে একটা ইঞ্জিন চলছে। আপনার নাম? বাপ্পা দাস। আমাদেরই দোকান সব। আমরা রাত্রিবেলা 3:30 পৌনে 4টার সময় হাট থেকে এসে মাল রেখে চলে গেলাম এখান থেকে, রেখে বাড়ি থেকে ঘুমাচ্ছি। বাড়ির লোক হট করে ফোন বাজারে এসেছিলো, ফোন করছে যে দোকানে আগুন লেগে শিগগিরই যাও। ঘুমে হাফ প্যান্ট অবস্থায় চলে আসলাম। কিভাবে লেগেছে? শুনলাম পায়রা পাশে তো আমাদের রেলের তার হচ্ছে, রেলের তারে পায়রা বসেছিল, ওর থেকে শর্ট সার্কিট হয়। এমনি দিনের বেলা দুবেলাতেও হয়। এটাও হয়েছে নাকি, তারপর তিরপল লাগানো ছিল আমাদের এখানে, তিরপল থেকে আগুনটা ধরেছে। এইটুকুনি টাইমের মধ্যে এত রকম ক্ষতি। তাও 6-7টা দোকান এনে করে কম বেশি করে হলেও সবার দোকানের শীতের মাল রাখা রয়েছে। তা 25-26 লাখ টাকার উপরে মাল সবার নষ্ট মোটামুটি। আমার নাম অলোক কর্মকার।